হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মিড মান্থ মানে মধ্য মাসে কি একটু দেরি হয়ে গেল, জানোই তোমরা কীভাবে কেন আমি দেরি করেছি। তো যাই হোক, মধ্য মাসিকটা নিয়ে চলে এসেছি। এবার দেখি তোমাদের মেষ সিংহ ধনুর মধ্য মাসিকে কীরকম যাচ্ছে, মানে আগস্ট মাসের 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কীরকম যেতে পারে সেটা আজকে দেখবো। আগস্টের আমি 17 তারিখেই ঘুরছি, তাহলে 18 তারিখ ধরে নিলাম। 17 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কীরকম যেতে পারে মেষ সিংহ ধনু। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হরি ফাদার ওম বকরতুণ্ড মহাকায় কোটি সমপ্রভাবে ওম গঙ্গনাপতায় নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির জন্য কার্ডস দেবে। ওকে, এই কার্ডস মেষ সিংহ ধনুর জন্য কার্ডস দেবে। 3টে কার্ড দেবে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আগস্ট 2024-এর 18ই আগস্ট থেকে 31শে আগস্ট। 3টে কার্ড প্লিজ। আরেকটা তো এবার কার্ডসগুলো আগে বের করে নিই, তারপরে তোমাদের বলছি। মেষ সিংহ ধনুর জন্য কার্ডস দাও এঞ্জেলস। মেষ সিংহ ধনুর জন্য কার্ডস দাও। মেষ রাশির জন্য 3টে কার্ড, ধনু রাশির জন্য মেষ রাশির জন্য 3টে কার্ড, সিংহ রাশির জন্য 3টে কার্ড, আর ধনু রাশির জন্য 3টে কার্ড। 18ই আগস্ট থেকে 31শে আগস্ট মেষ রাশি। ধনু রাশির জন্য 3টে কার্ড, 18ই আগস্ট থেকে 31শে আগস্ট। আরেকটা আশা করি এবার সব কিছু দেখতে পাচ্ছ, কার্ড সব দেখা যাচ্ছে। এখানে মেষ রাশি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি তোমাদের এসছে 25 নাম্বার। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে রিং এসছে, হয়তো এই রিং যেটা দেখাচ্ছে গোল্ডেন রিং, সেটা হচ্ছে গিয়ে তোমার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখাচ্ছে, নতুন কিছু কেনার সম্ভাবনা দেখাচ্ছে এখানে, বা কোনো রকম বড় কিছু ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা দেখাচ্ছে। এখানে যেটা দেখাচ্ছে, এখানে 8 অফ সোর্স, 8 অফ সোর্স, কুইন অফ কাপস, আর এখানে কিং অফ সোর্স। এখানে যা দেখাচ্ছে যে আর্থিক উন্নতি তো আছে হয়তো, কিন্তু তুমি দুশ্চিন্তা একটু বেশি করছো। দুশ্চিন্তার জন্য কিন্তু তোমার মানসিক একটা ভারসাম্যতা একটু হারাচ্ছে, মানসিক ভারসাম্য। তুমি তো ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছ, নাহলে তো ইমোশনলেস হয়ে ভীষণ স্ট্রিক্ট হয়ে যাচ্ছ, তো একটা ব্যালেন্স থাকছে না। তো সেই জায়গাটা বলছে তোমাদের একটু ব্যালেন্স রাখতে। ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছ, যে কোথাও একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, বা কোথাও একটা দুশ্চিন্তার জন্য তোমার বাধাপ্রাপ্ত হচ্ছে, যে কোথাও এগোনোর যদি সাহস বা কনফিডেন্স না থাকো তাহলে কিন্তু এগোতে পারবে না। সেই জন্য বলছে তোমাকে যদি কনফিডেন্টলি এগোতে হয় কোনো কর্মক্ষেত্রে, বা কোনো রকমভাবে আর্থিক পরিস্থিতিতে, বা কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো স্টেপ নিতে হয়, তোমাকে কিন্তু
ব্যালেন্স রাখতে হবে, মানসিকভাবে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো আর এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আর্থিক উন্নতি আছে, ব্যবসায়িক উন্নতি আছে। আর ওভারঅল আমি ইয়ে নেব, কী বলে, গাইডেন্স কার্ড নেব। তো ঠিক আছে, এখানে সিংহ রাশি যেটা দেখছি, সিংহ রাশি এখানে মাউন্টেন আছে। মাউন্টেন মানে সিংহ রাশি তোমাদের কিন্তু কোনো না কোনো জায়গায় একটা বাধা পেতে হবে, কর্মক্ষেত্রে হোক, আর্থিক পরিস্থিতিতে হোক, বা খুব সম্ভবত সম্পর্কের দিক দিয়েও হোক। সেখানে কিন্তু প্রথম দিকে একটু বাধা 15 থেকে 20, হ্যাঁ 22, আচ্ছা 15 থেকে 22 তারিখ পর্যন্ত একটা বাধা হয়তো থাকবে। তারপরে হয়তো তোমার একটা কিছু উন্নতির দিকে চান্সেস আছে। এখানে এইস অফ কাপস এসছে, আর এখানে পেজ অফ পেন্টিকলস এসছে। কেউ হয়তো তোমার খোঁজ খবর নেবে, বা কেউ হয়তো এগিয়ে গিয়ে কথা বলা শুরু করতে পারে। সাহস নিয়ে এগিয়ে গিয়ে কথা বলা শুরু করতে হবে, বা তুমি হয়তো কিছু একটা গার্ড করে রেখেছো, বা একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছো। সেই বাউন্ডারিজ হয়তো তোমাকে একটু নামাতে হবে, বা সামনে গিয়ে এগিয়ে কথা বলার একটা স্কোপ দিতে হবে। সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, বা এখানে যা দেখতে পাচ্ছি এটা কর্মক্ষেত্রে না, এটা লাভ লাইফেই হবে। কর্মক্ষেত্রে তোমার বাধাপ্রাপ্ত হতে হবে, সেখানে তোমাকে হয়তো ফাইটিং করে, বা সেই জায়গাটায় হয়তো লড়ে তোমার যেই জায়গাটা তোমার আয়ত্তের মধ্যে আনতে হবে। আর ধনুরাশি যেটা দেখতে পাচ্ছি 33, আর এখানে চাবি। কোনো একটা প্রবলেম, কোনো একটা পরিস্থিতিতে তুমি সলিউশন তুমি পেয়ে যাবে। এখানে 5 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, ফুল। তোমাকে কিন্তু রিস্ক নিতে হবে। হতে পারে যে তোমার আর্থিক পরিস্থিতির জন্য কিছু হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছো, বা কোনো রকমভাবে কিছু কিনতে পারছো না, বা কোনো রকমভাবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না। আলটিমেটলি কিন্তু 22, আমাকে বারবার করে বলছি, 22 তারিখের পরের থেকে কিন্তু কোনো কর্মের একটা রাস্তা তুমি পেয়ে যাবে। এখানে 9 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস মানে হচ্ছে তোমার ক্ষতি, বা কোনো রকমভাবে আর্থিক ক্ষতি তোমার হয়েছে, সেই জায়গা থেকে তোমার কিন্তু এখানে 9 অফ পেন্টিকেলস, এখানেও হ্যাঁ 8 অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস। তোমার কিন্তু খাটনির তুমি পারিশ্রমিক বা খাটনির একটা প্রতিদান তুমি পাবে। ফুল কার্ড, তোমাকে রিস্ক তোমাকে নিতে বলছে। তোমার হয়তো তোমার মনে হচ্ছে যে না, এখানে রিস্ক নিলে হয়তো ভুল হলেও হতে পারে, কিন্তু এখানে বলছে ঈশ্বরের উপরে ভরসা করে তোমাকে রিস্ক নিতে। ওকে, হ্যাঁ বড় মধ্যে দেখ, কিন্তু 10 অফ পেন্টিকেলস এসছে, 2 অফ পেন্টিকেলস। মানসিকভাবে একটা অস্থিরতা থাকবে, কিন্তু বলছে তোমার ইনটিউশনকে, তোমার সিক্স সেন্সকে বিশ্বাস করতে, ম্যানিফেস্ট করতে, তাহলেই কিন্তু এই দেখো মেষ রাশির কার্ড, সেটা মেষ রাশি, এখানে এমপারার এসছে, ম্যানিফেস্ট করতে, তারই কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে। কুইন অফ ওয়ান্স, এখানে মেষ সিংহ ধনু তোমাদের ফায়ার সাইনদেরই কার্ডস। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক উন্নতি আছে, কিন্তু তোমাদের রিস্ক নিতে হবে, তোমাদেরকে নিজেদেরকে খেটে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে। এবার আমি ক্লিয়ারিফাই বলছি, এখানে আমি অ্যাঞ্জেল গাইডেন্স নেব প্রত্যেকটা রাশির জন্যে, মানে অগ্নিতত্ত্বর পুরো অগ্নিতত্ত্বের জন্য, মেষ সিংহ ধনুর জন্য একসঙ্গে আমি ওকে 3টে কার্ড বলছে। ঠিক আছে, আমি 3টে কার্ডই নিচ্ছি, এখানে আলাদা করে নিতে বলছে। ওকে, আলাদা করে নিচ্ছি। মেষ সিংহ ধনুর জন্য 3টে কার্ড দাও, মেষ সিংহ ধনুর জন্য 3টে কার্ড দাও অ্যাডভাইস হিসাবে। মেষ রাশির জন্য কার্ড, মেষ রাশির জন্য কার্ড 18ই আগস্ট থেকে 30শে আগস্ট। ওকে, এটা মেষ রাশি। ব্লেসিং তুমি পাবে, ঈশ্বরের আশীর্বাদ তোমার জন্য রয়েছে। 22 নাম্বার। এবার দেখি সিংহ রাশির জন্য কার্ড, সিংহ রাশির জন্য কি অ্যাডভাইস আসছে। ওকে, রাউন্ড 25। রাউন্ড মানে হচ্ছে তোমাকে কিন্তু কোনো একটা পরিস্থিতিতে বারবার করে পরিশ্রম করতে হবে। এখানে 9 অফ ওয়ান্স এসছে, বারবার করে তোমাকে পরিশ্রম করতে হবে। একটাই কাজ হয়তো বারবার করেও তুমি ফলাফল কিন্তু পাবে, সেটাকে তোমাকে প্রচেষ্টাটা তোমাকে করে যেতে হবে। ওকে, এবার দেখি ধনুরাশির জন্য কি ফলাফল দেয়। ধনুরাশির জন্য তোমাদের কি কার্ডস দেয় আগস্টের শেষটা, 18ই আগস্ট থেকে 30শে আগস্ট 2024-এর জন্য কি অ্যাডভাইস দিচ্ছে ধনুরাশির জন্য। আমাকে এখানে বলা হয় যে টাইম স্ট্যাম্প দিতে, টাইম স্ট্যাম্প এখানে দেওয়া যায় না, কারণ প্রত্যেকটা রাশি এক একটার সঙ্গে মিলে রয়েছে। ইচ্ছে করে আমি এলিমেন্টস হিসেবে
তত্ত্ব হিসেবে দিই, যাতে প্রত্যেকটা রাশির দেখো, তোমরা মেষ রাশি হতে পারো, সিংহ রাশি কিছুটা মিলবে, সিংহ রাশি হতে পারো, মেষ রাশি কিছুটা মিলবে, ধনু রাশি হতে পারো, মেষ রাশি সিংহ রাশি কিছুটা মিলবে। কেননা রাশিগতভাবে হলেও তোমাদের এলিমেন্টাল একটা কি মেল থাকে, সেই জন্যে কিন্তু আমি পুরোটা একসঙ্গে আলাদা আলাদা করে টাইম স্ট্যাম্প দিতে পারি না, দেওয়ার মতন সম্ভাবনা থাকে না। ওকে, এখানে দুটো এসছে, আমি একটা নেব, একটা প্লিজ। ধনুরাশির জন্য একটা দেবে। ওকে, ফাইন। ওয়াও, সেরেন্ডিপিটি এসছে তোমাদের ক্লভার। তোমরা কিন্তু লাকি কিছু তোমরা সম্ভাবনা তোমরা দেখতে পাবে। বটম অফ দ্য ডেক এসছে অল দ্যাট গ্লিটার্স, তার মানে যা তোমরা মানে ম্যানিফেস্ট করবে সেটাই কিন্তু তোমার জীবনে আসার সম্ভাবনা খুব স্ট্রং। কিন্তু তোমাকে তোমার ঈশ্বর বা তোমাকে তোমার সিক্স সেন্সকে ভরসা করতে হবে। সেরেন্ডিপিটি মানে তোমাকে কিন্তু সেই সাইন সিনক্রোনিসিটিসগুলো দেখাবে যে তোমার যেই রাস্তায়, তোমার যেই পরিস্থিতিতে, তোমাকে যেই দিকটা দিয়ে তোমাকে যেতে হবে। প্রচুর বৃষ্টি পড়ছে আজকে। তো যাই হোক, এই তোমাদের ধনু, মেষ, সিংহ, ধনু রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে যে দিদি এইভাবে ভালো লাগছে। বা দেখো, রাশিগতভাবে অনেকেই বলে রাশিগতভাবে করতে না, কিন্তু রাশিগতভাবে করাটাই আমাকে আমার ঈশ্বর বলেছে। তো সেই জন্যে আমার চ্যানেলে রাশিও থাকবে, প্লাস তোমাদের কালেকটিভও থাকবে। তো প্লিজ রাশিগতভাবেও যখন করছি সেটাও দেখবে, দেখে তার মধ্যে থেকে যদি কিছু মেলে তা আমাকে বলবে। ওকে, কমেন্টে লিখো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।